নমস্কার সবাইকে স্বাগত জানাই কুক অ্যান্ড ফ্যামিলি ব্লগে। আমার আজকের রেসিপি এগ ফ্রাইড রাইস। তো এগ ফ্রাইড রাইস তৈরির জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লবণ, হলুদ। পেঁয়াজ দুইভাবে কেটেছি, কিউব করে কেটেছি আর কুচি করে কেটেছি। নিয়েছি গোটা গরম মশলা, কিশমিশ, আর নিয়েছি সয়াবিন তেল, টমেটো সস, একটা ডিম, আর এখানে নিয়েছি পোলাওর চাল। তাহলে চলুন মূল রেসিপিতে যাই। প্রথমে কড়াইয়ে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি আগে ভেজে নেব লবণ হলুদ দিয়ে। দিয়ে দিলাম হলুদ, লবণ, পেঁয়াজগুলো ভেজে নেব। আর দিয়ে দিলাম একটু চিনি, লবণ, হলুদ দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এখন ডিমের মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে ডিমটা ফেটিয়ে নেব। ডিম ফেটানো হয়ে গেছে। এখন এই কড়াইতেই আমি ভেজে নেব ডিমটা। একটু ঝুরি ঝুরি করেই ভেজে নেব। ডিম উঠিয়ে নিয়েছি। এখন এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম একটু তেল আর গোটা গরম মশলা। এই পর্যায়ে এখন দিয়ে দিলাম পোলাওর চাল, যেটা আমি 1 ঘন্টা ধুয়ে রেখেছিলাম সেটা। আর দিয়ে দিলাম লবণ, সামান্য একটু হলুদ দিয়ে এগুলো আমি সুন্দর করে ভেজে নেব। চাল ভাজা এই পর্যায়ে চালটা একটু বেশি করে ভেজে নিতে হবে, তাহলে ভাতটা ঝুরঝুরা হবে। এখন জল দিয়ে দেব। আমি এই কাপের চাল মেপে নিয়েছিলাম, সেই কাপের জল দেব। যেটুক চাল নিয়েছি তার ডাবল জল দেব। জল দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে দেব। এখন ঢাকনা দিয়ে রান্না হতে দেব। তার আগে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ, দিয়ে ঢাকনা দিয়ে রান্না হতে দেব। এই পর্যায়ে আর একটু নেড়ে দেব। চালটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। একদম ইজি রেসিপি, কম মশলাযুক্ত। এখন এর মধ্যে দিয়ে দেব চিনি, দিয়ে আর একটু নেড়ে দেব। চালটা অর্ধেক সেদ্ধ হলে আমি চিনি দিয়েছি। আর দিয়ে দিলাম ভাজা ডিম, দিয়ে একটু মিশিয়ে দেব। এই পর্যায়ে আমি কিউব করে কেটে রাখা টমেটো, পেঁয়াজ এগুলো সাজিয়ে দেব। সব উপকরণগুলো উপর দিয়ে পিৎজার মতো এভাবে সাজিয়ে দেব। দিয়ে দিলাম কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা যেটা আমি চিনি দিয়ে ভেজে রেখেছিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। এই পর্যায়ে ঢাকনা খুলে
ঢাকনা খুলে একটু চেক করে নেব ভাতটা ফুটেছে কিনা। ফুটে গেছে, পেঁয়াজগুলোও নরম হয়ে গেছে, টমেটোও নরম হয়ে গেছে, একদম পারফেক্ট রান্না হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হট টমেটো সস, যেটা স্বাদ বাড়াবে। একদম ইজি রেসিপি, কিন্তু খেতে খুবই মজা। দিয়ে দিলাম টমেটো সস। খুবই মজার একটি রেসিপি এবং ইজিভাবে তৈরি হয়ে যায় খুব তাড়াতাড়ি, কম মশলাযুক্ত। দিয়ে আরেকটু ঢাকা দিয়ে দেব। এই পর্যায়ে ঢাকনা খুলে এখন ছাড় করে দেব। রান্না হয়ে অনেক সুন্দর হয়েছে, অনেক ঝুরঝুরে হয়েছে, খুবই সুন্দর খেতে। আপনারা চাইলে ইজিভাবে এইভাবে তৈরি করতে পারেন, কম মশলাযুক্ত। যে কেউ অনায়াসে খেতে পারবে। যাদের গ্যাসের সমস্যা আছে তারা এইভাবে কম মশলা দিয়ে ফ্রাইড রাইস তৈরি করে বাসায় খেতে পারেন, বাচ্চাদেরও দিতে পারেন। এরকম একটু কালারফুল সবজি দিয়ে তৈরি করে দিতে পারেন। উপরে সস দেওয়া আছে যেহেতু খেতে খুবই মজা। খুবই কম সময়ে একদম ইজিভাবে তৈরি হয়ে গেল আমার এগ ফ্রাইড রাইস। রেসিপিটা ভালো লাগলে আপনি অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।